শিব চতুর্দশীতে জল্পেশের পাশাপাশি টাকুরিরডাঙ্গায় 5 দিনের মেলা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও শিব চতুর্দশীতে ভক্ত সমাগমের ঢল নামবে। তারই পাশাপাশি জল্পেশ মন্দিরের আদলে নির্মিত টাকুরিরডাঙ্গার বাবা মহেশ্বর মন্দিরেও এবছর অনুষ্ঠিত হতে চলেছে 5 দিনব্যাপী পুজো ও মেলা। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, স্বর্গীয় জ্যোতিষচন্দ্র রায় 2020 সালে এই মন্দিরটির ভিত্তি স্থাপন করেন। তবে তার অকাল প্রয়াণে পরবর্তীতে তার 3 ছেলে ও এলাকাবাসীর উদ্যোগে মন্দিরটি নির্মিত হয় এবং গত বছর 26শে ফেব্রুয়ারি শিব চতুর্দশীর দিন থেকেই এই নতুন মন্দিরে পুজো ও মেলার সূচনা হয়। যদিও প্রথম বছরে দুদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল অনুষ্ঠান সূচি, তবে ভক্তদের উৎসাহ ও বিপুল সাড়ার কথা মাথায় রেখে এবছর 5 দিনব্যাপী পুজো, মেলা ও যাত্রাপালা, পুতুল নাচ, ভিত্তিমূলক সঙ্গীতানুষ্ঠান সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের জন্য থাকবে আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে বসবে বিভিন্ন পণ্যের দোকান ও খাদ্য স্টল। তবে মেলাকে ঘিরে তৈরি হবে উৎসবের আমেজ। নিরাপত্তায় কড়াকড়ি। মেলা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ময়নাগুড়ি থানার পুলিশ, পাশাপাশি মন্দির কমিটির সকল সদস্য। মন্দির কমিটির সদস্য রতন রায় দূর দূরান্তের সকল পুণ্যার্থীদের এই নতুন বাবা মহেশ্বর মন্দিরে এসে শিব চতুর্দশীর পবিত্র তিথিতে পুজো দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথায়, গত বছরের তুলনায় এবছর আয়োজন অনেক বড়। সকলের সহযোগিতায় আমরা এই ধর্মীয় উৎসবকে সফল করে তুলতে চাই। বাবা মহেশ্বরের এই নতুন মন্দিরের ঠিকানা টাকুরিরডাঙ্গা, ময়নাগুড়ি ও চ্যাংরাবান্ধার মধ্যবর্তী এলাকা। ব্রহ্মপুর বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত মন্দির প্রাঙ্গণ। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ভক্তদের উপস্থিতি আরও বাড়বে বলেই আশাবাদী আয়োজকরা। বললাম দাদা, আগামীকাল থেকে শিব চতুর্দশী, আপনাদের বাবা মহেশ্বর মন্দিরে কীরকম প্রস্তুতি চলছে একটু যদি বলেন। আপনারা তো সবাই নিজের চোখে দেখতেছেন, তারপরেও আমি বলতেছি, আপনারা দেখতেছেন আমরা এই যে টাকুরিরডাঙ্গা বাবা মহেশ্বর মন্দির কমিটির প্রত্যেক সদস্যবিন্দু, সাথে সাথে এখানকার পার্শ্ববর্তী এলাকার যে অনেক যে মনে করো যে শৈব ভক্ত, তারাও এখানে উপস্থিত হয়েছেন। সাথে সাথে এখানে আমাদের যে আগামীকাল যে রবিবার 15ই ফেব্রুয়ারি এবং সোমবার 16ই ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রি উপলক্ষে মহেশ্বর মন্দিরের যে মেলার মাঠ, সেই মেলার মাঠের কাজও চলতেছে, আপনারা সেটাও দেখতে পারবেন। এখানে আমাদের এখানে ধরে নেন 5 দিনব্যাপী একটা ছোটো আকারে মিনি মেলার আয়োজন করা হয়েছে। এই মিনি মেলায় মানে দর্শকদেরকে আনন্দ দিতে কুচবিহার থেকে একটা কুষাণ যাত্রা দল আসছে। তাছাড়াও রবিবার মানে যাকে বলে যে শিব চতুর্দশীর প্রথম দিন রোববার, সেই দিন এখানে উত্তরবঙ্গের বিভিন্ন নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক ভাবইয়া অনুষ্ঠান হবে। সাথে সাথে কুচবিহার থেকে একটা পুতুল নাচ নিয়ে আসা হয়েছে, তাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের নাকরদোলা, ছোট ছোট খেলা, বিভিন্ন ধরনের মনে কর যে মা বোনদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী থেকে শুরু করে আমরা আশা করছি এই বছর গত বছরের তুলনায় এই বছর টাকুরিরডাঙ্গা, কাঁসারপাড়া, ব্রহ্মপুর, ময়নাগুড়ি স্থানের যে বাবা মহেশ্বর মন্দিরের যে মেলা, আশা করি আমরা সকল ভক্তবিন্দু যদি আসে, সবার যদি সহযোগিতা থাকে, তাহলে খুব ভালো মেলা এবার হবে। এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আপনারাও নিজের সেটা দেখেন এবং জনগণকে দেখান, যাতে আমাদের এই মন্দিরটা সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষে যাতে স্থান পায়, সমস্ত জায়গায় যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য। কবে প্রতিষ্ঠিত করেছিলেন? এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মাননীয় জ্যোতিষচন্দ্র রায় মহাশয় স্বর্গীয়। তিনি 2020 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তারপর থেকে তিনি প্রায় কাজ শেষের দিকে করেন। যাই হোক, যে কোনো কারণে তিনি তার অকাল প্রয়াণে আমরা প্রত্যেকেই শোকাহত হই। তারপরে আমাদের মন্দিরের কাজ কিছু সময়ের জন্য স্থিমিত হয় এবং পুনরায় তার যে উপযুক্ত ছেলে শান্তনু রায় মহাশয়, তার ছোট ছেলে প্রসেনজিৎ রায় মহাশয় এবং তার আরেক ছেলে আছে নীতিশ রায় মহাশয়, তারা প্রত্যেকেই এবং এই এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতায় পরবর্তী সময় এই মন্দির আবার আমরা পুনরায় নতুন করে শুরু করে আগামী বছর থেকে এই বছর অবধি 2 বছর আমরা মেলায় পদার্পণ করতেছি। গত বছর কেমন সাড়া পেয়েছিলেন? না, মোটামুটি তো সারা বলতে এখানে কি বলবো, মোটামুটি 20-25 হাজার লোক তো এমনি হয়ে যায়। আমাদের এখানে 500 4-5টা গ্রাম আছে, তার মধ্যে এখানে আমাদের সমস্যা সামনে একটা ঢোলা নদী, এই ঢোলা নদীতে ব্রিজ নাই। অনেক রাজনৈতিক দল অনেক সময় আসে, সেটা এখানে বলা যদিও ঠিক না হয় রাজনৈতিক বিষয়, তবুও আমাদের এই মন্দিরের সাথে, গ্রামের সাথে, এই পরিবেশের সাথে, এলাকার সাথে বলা সত্য দরকার। আমাদের এখানে একটা বিশেষ একটা পাকা সেতুর দরকার এই মহেশ্বর মন্দিরে, যাতে মন্দিরে ভক্তরা আসতে পারে, যাতে নদীর ওই পারে আমাদের মেন যাতায়াত, আমাদের সেন্টার হচ্ছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ওইদিকে আমাদের মেন লাইন। আমরা কিন্তু একদম মানে বড় করে জলপাইগুড়ি লাস্ট সিগনা, কুচবিহারের বর্ডারের কাছাকাছি আমাদের এই মহেশ্বর মন্দির, ব্রহ্মপুর, টাকুরিরডাঙ্গা, কাঁসারপাড়া এই জায়গাটার নাম। যারা ভক্তবিন্দুরা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন?
হ্যাঁ, ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমরা মহেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলবো সবার শুভকামনা আশা করব, যাতে আপনারা সকলে রবিবার এবং সোমবার নিজ নিজ দায়িত্ব অনুসারে সকাল সকাল এসে বাবার মাথায় জল ঢেলে পুণ্যস্থান অর্জন করতে পারে, এইটুকু আশা রাখছে টাকুরিরডাঙ্গা বাবা মহেশ্বর মন্দির কমিটি। আচ্ছা দাদা, আপনার নাম এবং কোন পদে রয়েছেন? হ্যাঁ, আমি এই মন্দির বাবা মহেশ্বর মন্দির কমিটির একজন সাধারণ কর্মী, সাথে সাথে এই মেলা কমিটির একজন সাধারণ কর্মী হিসেবে আছি, যদিও বিশেষ কিছু বলবো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন রায়। বললাম দাদা, আপনি কিসের দোকান দিচ্ছেন? আমার তো লটারি মনে করো মাম্পির মাও যেটা পরিচয়, এক কথায় যেটা বলে লাকি নাম্বার, যেটা বুঝে না, যেটা বাংলায় আমাদের বলে দাদার নাম্বার ধাক্কা খাচ্ছে বদির নাম্বার আছে, আর বদির নাম্বার ধাক্কা খাচ্ছে দাদার নাম আছে, সেই রকম পুরস্কার থাকবে, বড় বড় হান্ডি, প্রেসার কুকার, এরকম। আসলাম এবার প্রথমবার, দেখি কি হয় মেলা। কিরকম আশা করছেন? আশা তো করছি, আগের বছর ভালো মেলা হয়েছিল, আমরা চাই এবার আরো ভালো হোক, এটাই আশা করি। জলপেশের পাশাপাশি হ্যাঁ। এখানেও ভক্তবিন্দুদের ভিড়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালো ভিড় হয় এখানে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর অধিকারী।